আসসালামু আলাইকুম। শীতে হাঁসের মাংসের তো কোনো তুলনাই হয় না। আর সাথে যদি হয় চালের আটার রুটি। হাজব্যান্ডের খুবই পছন্দ, তাই আজ তার পছন্দের রান্নাটাই করব। আমি চালগুলো ভিজিয়ে নিয়েছি, এবার এগুলো গুঁড়ো করে নেব। সেই সাথে মশলাটাও বেটে নেব। আমি বাটা মশলা রান্নাটা করব। আদা রসুন বেটে নিয়েছি, ধনিয়া জিরা বেটে নিয়েছি। আমি মশলাটা বাটা হয়ে গেছে, বা পাটা থেকে তুলে নেব। বাটা মশলা রান্না করলে খুবই স্বাদ হয় খেতে। এদিকে হাঁসের মাংসটা আমি আগে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে হাঁসের মাংসের মধ্যে দিয়ে দেবো অর্ধেকটা লেবু চিপে, দিয়ে দেবো স্বাদ মতো লবণ, আদা রসুন বাটা, ধনিয়া জিরা বাটা, দিয়ে দেবো হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, দিয়ে দেবো সরিষার তেল। হাঁসের মাংস সরিষার তেলে রান্না করলে খেতে খুবই মজা হয়। এবারে সবকিছু ভালোভাবে মাখিয়ে নেব। হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে, যেন মশলাগুলো মাংসের কোনায় কোনায় একদম ঢুকে যায়। আমি সবকিছু ভালোভাবে মেখে নিয়েছি। এটা 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 10 মিনিট পর চলে আসলাম রান্নার জন্য। তেলের মধ্যে আস্ত গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো সামান্য একটু পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা হালকা ভেজে নিয়ে আমি মাখিয়ে রাখা হাঁসের মাংসটা দিয়ে দেব। প্লেটের মধ্যে অনেকগুলো মশলা লেগে আছে, আমি হাত দিয়ে সবকিছু ভালোভাবে দিয়ে দিচ্ছি। এবার নেড়ে চেড়ে মাংসটা কষে নেব। আমি মশলা ওয়েস্ট করতে চাইনি, তাই প্লেটটা ধুয়ে একটু পানি দিয়ে নিয়েছি। এবার একটা ঢাকনা দিয়ে মাংসটা কষিয়ে নেব। দেখুন মাংস থেকে বেশ অনেকটা পানি বের হয়েছে। এই পানিতে মাংসটা একবার কষিয়ে নেব। মূলত হাঁসের মাংস যত বেশি কষানো হয় তত বেশি স্বাদ লাগে। নেড়ে চেড়ে একটা ঢাকনা দিয়ে দেবো। এপাশে আমি রুটি তৈরি করার জন্য চালের আটাটা সেদ্ধ করে নিয়েছি। এবার ঠান্ডা করে নেবো একটা প্লেটে ঢেলে। আমি একটা ছড়ানো প্লেটে ঢেলে নিয়েছি। এবার এটা ঠান্ডা করে নেব। হাঁসের মাংসের ঝোল দিয়ে চালের আটার রুটি কি যে মজা হয় খেতে। এটা ঠান্ডা হতে হতে আমি আরো একবার হাঁসের মাংসটা নেড়ে চেড়ে দিচ্ছি। হাঁসের মাংস থেকে যে পানিটা বের হয়েছিল, আমি কষতে কষতে সেই পানিটা একদম শুকিয়ে নিয়েছি। আমি আরো কিছুটা পানি দিয়ে আবারও কষে নেব। একটা ঢাকনা দিয়ে ঢেকে কষতে দিয়ে আমি রুটিগুলো তৈরি করে নেব। রুটির আটাটা একদম আমি মথে নিয়েছি সফট করে। রুটিগুলো একদম রুমালি রুটির মতো হবে, নরম তুলতুলে পাতলা। আমি আটাটা যতটা সম্ভব মথে নিয়েছি একদম নরম করে, ভিতরে কোনো রকমের দলা নেই। আমি লেচি কেটে নেব কয়েকটা। আমি ভাগ করে নিয়েছি আটাগুলো। এবার রুটিগুলো বেলে নেব। আমি অত ভালো পারিও না, যেটুকু পারি সেই চেষ্টা করতেছি। সকাল সকাল হাজব্যান্ড আবদার করলো হাঁসের মাংস দিয়ে চালের আটার রুটি খাবে। না বানিয়ে কি আর পারি, তাই ঝটপট তৈরি করে নিচ্ছি। রুটিগুলো সব বেলে নেব আমি। রুটিগুলো আমি বেলে নিয়েছি সবগুলো। এদিকে মাংসটাও কষানো হয়ে গেছে প্রায়।
আমি 2-3 বার করে পানি দিয়ে দিয়ে মাংসটা কষে নিচ্ছি। রুটিগুলো ভেজে নেব অন্য একটা চুলায়। সবগুলো রুটি ফুলকো ফুলকো করে ভেজে নেব। রুটিগুলো আমি এরকমের একটা কাপড় পেঁচিয়ে, সুতি কাপড় পেঁচিয়ে রেখে দেব, খাওয়ার পর্যন্ত গরম থাকবে। এদিকে আমার মাংসটা কষানো হয়ে গেছে এবং 100% সেদ্ধ হয়ে গেছে। কষতে কষতে মাংসটা আমি সেদ্ধ করে নিয়েছি একদম ফুল। এবার ঝোলের জন্য পানি দিয়ে দেব। যেহেতু চালের আটার রুটি খাওয়া হবে, ঝোল লাগবে একটু বেশি, তাই আমি পরিমাণ মতো ঝোল নিয়েছি। এবার ঢাকনা দিয়ে রান্না করে নেব। আমি আরো কিছুটা সময় রান্না করে নিয়েছি, যেহেতু মাংসটা কষাতে কষাতেই সেদ্ধ করে নিয়েছি। এবার ঝোলটা টানিয়ে নিয়েছি একটু। আমি সবকিছু ঠিকঠাক আছে কিনা একটু চেক করে নিচ্ছি। আর একটু লবণ লাগবে, দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো ভাজা গরম মশলার গুঁড়া, নিয়ে আরো 2-3 মিনিট মতো একটু ফুটিয়ে নেব আমি। ব্যাস, রান্না একদম কমপ্লিট। হাঁসের মাংসের এই ঝোল দিয়ে চালের আটার রুটি, চিতই পিঠা খেতে খুবই মজা হয় এই শীতে। আমাদের তো ভর শীত, ফুল শীত খাওয়া হয়, বারবার খাওয়া হয়। আমি আমার মেয়ের জন্য একটু তুলে নিচ্ছি। আর আমার কি লাকি কপাল রে ভাই, খেতে গেলে এই এলাচটা সবসময় আমার প্লেটেই পড়বে, আর কারো প্লেটেই পড়বে না। মনে হয় যেন আমার সারা জীবনের শত্রু। যতবার খেতে যাব এলাচ আমার প্লেটে পড়বেই পড়বে। খুবই মজা হয়েছিল খেতে চালের আটার রুটি দিয়ে হাঁসের মাংসের ঝোল। আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।